নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। তো এই ভিডিওতে আমরা ইস্ট বেঙ্গলের জন্য একটা দুর্দান্ত সুখবর নিয়ে আলোচনা করব, যেই আপডেটটা সবাই শোনার জন্য এত দিন ধরে অপেক্ষা করে এসেছিলে, যে একজন প্লেয়ার তার কিন্তু কন্ট্রাক্ট এক্সটেনশন চাই। সেই বড় সুখবরটাই কিন্তু এবার ইস্ট বেঙ্গলকে নিয়ে বেরিয়ে আসছে, সেটা তো অবশ্যই আলোচনা করব। তার সাথে বেশ কিছু ট্রান্সফার আপডেটের খবর রয়েছে এবং আজকে সিল্ড ফাইনাল ম্যাচ, সেই ফাইনাল ম্যাচ নিয়েও ছোট করে কথা বলবো একটু এই ভিডিওতে। তাই একটাই রিকোয়েস্ট করলাম, যারা চ্যানেলে প্রথমবার এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে অন করে রেখো, আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিও দেখছো একটু ফেসবুক পেজটাকে ফলো করে নিও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। প্রথমেই যদি আমরা কথা বলি আইএসএল এর লিগ সিল্ড ফাইনাল নিয়ে, আজকে কিন্তু ফাইনাল ম্যাচ আছে বস। মুম্বাই সিটি এফসি তারা কিন্তু মোহনবাগানের ঘরের মাঠে খেলবে। যুবা ভারতীতে কিন্তু আজকে একটা আলাদাই ম্যাচ আমরা দেখতে পেতে চলেছি। আর দুটো টপ ক্লাস দল, দুটো কিন্তু হাই বাজেটের দল খেলবে এবং দুটো দলে কিন্তু প্রচুর তারকা প্লেয়ার রয়েছে। মুম্বাইয়ে যেমন একাধিক ইন্ডিয়ান প্লেয়ার রয়েছে, তারা ভালো ফুটবল এই সিজনে খেলেছে, সেরকমভাবে কিন্তু অনেক দামি বিদেশি প্লেয়াররা রয়েছে মোহনবাগান দলের। একটা কোয়ালিটি কিন্তু আজকে ম্যাচ হবে। এবং দুটো দলে যদি আমরা রেকর্ড নিয়ে কথা বলি, হেড টু হেডের রেকর্ড কিন্তু মোহনবাগান দলের খুবই খারাপ। এখনও পর্যন্ত আইএসএল এর ইতিহাসে 8 বার মুখোমুখি হয়েছে এই দুটো দল, সেখানে মুম্বাইয়ের প্রচুর পাল্লা ভারী। 6 বার কিন্তু মুম্বাই জিতেছে, একবারও কিন্তু মোহনবাগান দল খাতা খুলতে পারেনি, আর দুটো ম্যাচ কিন্তু ড্র হয়েছে। এবং গোলের দিকে দেখতে গেলেও মুম্বাই কিন্তু যথেষ্ট চাপ রাখে সবসময় মোহনবাগানের উপর। 16টা তারা গোল করেছে টোটাল, আর সেখানে মোহনবাগান 6টা। তার মানে বুঝতেই পারছো তো, মোহনবাগান দলকে কিন্তু যথেষ্ট চাপে রাখে সবসময় কিন্তু মুম্বাই সিটি এফসি। আর আজকে যদি ম্যাচ নিয়ে কথা বলা যায়, তো আজকের ম্যাচ তো অবশ্যই হাই ভোল্টেজ ম্যাচ হবে। এবং এই সিজনেরই আরও একটা যেটা ম্যাচ, যেটা মুম্বাই তাদের ঘরের মাঠে খেলেছিল, 2-1 গোলে কিন্তু তারা সেই ম্যাচটা জিতেছিল। এবং সেখানে যা কার্ড দেখেছিলাম, মনে হয় 7টা মতন রেড কার্ড হয়েছিল, আর 11টা না 12টা ইয়েলো কার্ড হয়েছিল, প্রচুর কার্ড হয়েছিল। তো আজকেও যদি রাহুল কুমার গুপ্তা বা ক্রিস্টাল জনের মতন রেফারি মানে থাকে, তো মাঠে কিন্তু কার্ডের বন্যা হয়ে যাবে। আমরাও মাঠে হয়তো থাকবো, তো সেক্ষেত্রে আমাদেরও হয়তো কার্ড দেখিয়ে দিতে পারে, এরকম একটা ব্যাপার হতে পারে। তো অবশ্যই দুটো দলের দিকে আমাদের নজর থাকবে। আর তোমরাও কিন্তু অবশ্যই এই ম্যাচটার দিকে নজর রেখো, যে মোহনবাগান দলের স্বপ্ন পূরণ হতে পারবে কি, আজকে তারা লিগ সিল্ড জয় করতে পারবে কি, মানে তাদের জিততেই হবে, আর অন্য কোনো রাস্তা নেই। ড্র করলে মুম্বাই মানে জিতে যাবে, আর হারলে তো কিছু করার নেই, মুম্বাই জিতে যাবে। সেক্ষেত্রে যে দল আজকে জিতবে, বিশেষত যদি মোহনবাগান দল জেতে, তাহলে তারা চ্যাম্পিয়ন হবে, তা না হলে কিন্তু তাদের 3 নম্বর পজিশনে শেষ করতে হবে। আর যদি আজকে কোনোভাবে ম্যাচ ড্র হয়ে যায়, অবশ্যই মোহনবাগান চাইবে জিততে। যদি ড্র হয়ে যায়, সেক্ষেত্রে মুম্বাই তো চ্যাম্পিয়ন হয়ে যাবে, 2 নম্বর পজিশনে মোহনবাগান দল সেক্ষেত্রে শেষ করবে। কিন্তু অবশ্যই ম্যাচটা আজকে জেতার জন্যই 100% চেষ্টা করবে মোহনবাগান দল। তো এই ম্যাচের কিন্তু স্কোর লাইন আমি তো কোনো রকমভাবে প্রেডিকশান করতে পারছি না, তোমরা কিন্তু তোমাদের প্রেডিকশান করতে পারো। যাদের স্কোর লাইন প্রেডিকশান মিলে যাবে, পরবর্তী সময় তোমাদের নাম অবশ্যই ভিডিওতে শেয়ার করা হবে। তাই প্রতিজন যারা ভিডিও দেখছো, অবশ্যই কিন্তু কমেন্টে জানিও যে আজকের ম্যাচের রেজাল্ট কি হতে চলেছে। এরপর যদি সরাসরি আমরা একটুখানি ট্রান্সফার নিউজ নিয়ে আলোচনা করি, তো এই মুহূর্তে কিন্তু বেশ কিছু প্লেয়ারকে নেবার ব্যাপারে চেন্নাই এফসি কথাবার্তা বলছে। সেই রকমভাবেই কিন্তু 24 বছর বয়সী রাইট উইঙ্গারের প্লেয়ার রাহুল কেপি, যে কিন্তু বর্তমানে কেরালা ব্লাস্টার্সের সঙ্গে 2025 সাল পর্যন্ত কন্ট্রাক্টেড রয়েছে। তার মানে বুঝতেই পারছো, আরও একটা সিজন কন্ট্রাক্ট মানে রয়েছে কেরালার সঙ্গে। তো কিন্তু চেন্নাই চাইছে এই প্লেয়ারকে ট্রান্সফার ফি দিয়ে হলেও নিতে। তার মার্কেট ভ্যালু 1.8 কোটি টাকা রয়েছে, এবং এই সিজনে হয়তো রাহুল কেপির কাছ থেকে খুব ভালো আমরা পারফরমেন্স দেখতে পাইনি। বেশিরভাগ সময় ইনজুরি ছিল তার। টোটাল 18টা ম্যাচে সে অল্পই গেম টাইম পেয়েছে, এবং সেখানে একটা মাত্র অ্যাসিস্ট দেখতে পেয়েছি। এবং ন্যাশনাল টিমের হয়েও কিন্তু বেশ কয়েকটা ম্যাচে খেলে নিয়েছে। কিন্তু সেই গত বছরের রাহুল কেপি আর এবছরের রাহুল কেপির মধ্যে অনেকটাই পার্থক্য হয়ে গেছে। তো আশা করি পরের সিজনে যদি ওয়েং কোয়েলের কাছে রাহুল কেপি যায়, তার কাছ থেকে তার পুরাতন খেলাটা আমরা দেখতে পাবো। এরপর যদি আমরা চলে আসি একটুখানি পাঞ্জাব এফসির দিকে, তো পাঞ্জাব এফসি কিন্তু তাদের বিদেশি প্লেয়ারের সঙ্গে কন্ট্রাক্ট বাড়াতে চলেছে। সেই প্লেয়ারটার অন্য কেউ নয়, 31 বছর বয়সী গ্রিসের সেন্টার ব্যাকের প্লেয়ার, এবং খুব ভালো ডিফেন্সের নেতৃত্ব দিয়েছে আমরা দেখেছি, ডিমিট্রিয়স চ্যাটজিয়াইস। তো এই প্লেয়ারটা কিন্তু খুব ভালো এই সিজনে ফুটবল খেলেছে, 20টা ম্যাচে 1টা গোল করেছে তা, এবং ডিফেন্সের অন্যতম স্তম্ভ। প্রথম দিকে কিন্তু খুব একটা তাকে দেখে ইমপ্রেসিভ লাগেনি, কিন্তু যত দিন গেছে তার খেলা কিন্তু বেশ ভালো হয়েছে। এবং এই প্লেয়ারটার মধ্যে একটা জিনিস খুব ভালো লেগেছে, যে যথেষ্ট মাথা ঠান্ডা করে ফুটবল খেলতে পারে। ইয়েলো কার্ড কিন্তু সে 2টো পেয়েছিল, আর একটা রেড কার্ড হয়ে গিয়েছিল ডবল ইয়েলো কার্ডের জন্য। ওভারঅল কিন্তু যে কটা ম্যাচে খেলেছে ধারাবাহিক খেলেছে। তার সাথে
সাথে কিন্তু 2 বছরের কন্ট্রাক্ট করতে চাইছে, মানে 1 বছরের কন্ট্রাক্ট এক্সটেনশন, আরও 1 বছরের কন্ট্রাক্ট মানে কন্ট্রাক্টের অফার রয়েছে তার কাছে। তো সব কিছু ঠিকঠাক থাকলে অফিসিয়ালিভাবে এই ডিমিট্রিয়াসের কন্ট্রাক্ট এক্সটেনশন হয়ে যাবে পাঞ্জাব এফসির সঙ্গে। তো এরপর যদি আমরা সরাসরি চলে আসি ইস্টবেঙ্গলকে নিয়ে, তোমাদের প্রচুর মানুষের একটাই রিকোয়েস্ট যে অন্য কোনো বিদেশি প্লেয়ারের কথা পরে হবে, আগে কিন্তু রাজাজিকে ধরে রাখতে হবে, কারণ তার যা পারফরমেন্স এই সিজনে হয়েছে, জর্ডান এলসের ছিটকে যাওয়ার পর তাকে কোচ নিজে পছন্দ করে নিয়ে এসেছে। নামের পাশে কোনো রকম মার্কেট ভ্যালু ছিল না, অনেকেই বলেছিল ওই লম্বা চওড়া দেখে একটা প্লেয়ার কোচ ধরে এনেছে, কিন্তু কোচ যে সঠিক প্লেয়ারকেই নিয়ে এসেছে সেটা কিন্তু সে প্রমাণ করে দিয়েছে। এবং ইস্টবেঙ্গলের যে এই যে ভালো একটা ফুটবল ইস্টবেঙ্গল এই সিজনে উপহার দিল, সেখানে হিজাজি মাহেরের অবদান অনেকটা রয়েছে। এবং ডুরান্ড কাপে বেস্ট ডিফেন্ডার হিজাজি মাহের হয়েছিল, এবং হিজাজিকে নেবার ব্যাপারে অবশ্যই আইএসএল ক্লাবের অফার তো ছিল, কিন্তু সেটা ইস্টবেঙ্গলের থেকে এমন কিছু বেশি নয়। এবং তার যেটা এজেন্ট, একদম ছোটলোক এজেন্ট, কালকেও বলেছি আজকেও বলছি, সে অনেকভাবে চেষ্টা করছিল যাতে আরও বেশি টাকা ইনকাম করা যায়। কিন্তু হিজাজি নিজে কোচের সঙ্গে কাজ করতে চায়, নিজে ক্লাবটাকে ভালোবাসে, এবং হিজাজির সঙ্গে এক প্রকার আমারও আগে কথা হয়েছিল, সে কিন্তু খুবই এনজয় করছে এখানে ফুটবলটা খেলে। তো সেইভাবেই কিন্তু হিজাজির সঙ্গে কিন্তু এবার দীর্ঘমেয়াদী চুক্তি করতে চলেছে ইস্টবেঙ্গল। বর্তমানে তার 26 বছর বয়স রয়েছে, আরও 2 বছরের কন্ট্রাক্ট এক্সটেনশন করতে চলেছে। ব্যাপারটা মোটামুটি কালকে থেকেই ক্লিয়ার হয়ে গেছে। লাল হলুদ ঐক্য তারা মোটামুটি রিপোর্ট করেছিল, তার পরবর্তী সময় কিন্তু মার্কাসের তরফ থেকেও ব্যাপারটা এসে গেছে যে হ্যাঁ, আরও 2 বছরের কন্ট্রাক্ট বাড়তে চলেছে। অফিসিয়াল কনফার্মেশন খুব তাড়াতাড়ি এসে যাবে, এটুকুও মার্কাসের তরফ থেকে জানানো হয়েছে। তবুও আমরা অপেক্ষা করব যে অফিসিয়াল কনফার্মেশনের জন্য। এটুকু ক্লিয়ার, হিজাজির সাথে কথা বলেও যেটুকু জানতে পেরেছি যে হিজাজি কিন্তু নেক্সট সিজনে থাকার জন্য আগ্রহী। এবার অফিসিয়াল কনফার্মেশন খুব তাড়াতাড়ি এসে যাবে। তোমাদের পছন্দের রাজাজি নেক্সট সিজনেও কিন্তু লাল হলুদ জার্সি পরে খেলতে চলেছে। তোমরা কতটা খুশি অবশ্যই কমেন্টে জানিও। আর রাজাজি নামটা কিন্তু রীতিমতন ভাইরাল হয়ে গেছে। প্রথম দিন থেকেই হিজাজিকে আমি রাজাজি বলে এসেছি, যারা আমার চ্যানেলকে ফলো করো জানো। আজকে তো সমস্ত জায়গাতে ওই একটাই নাম, রাজাজি। যাই হোক, রাজাজি থাকছে, এটা কিন্তু একটা বিরাট বড় সুখবর ইস্টবেঙ্গলের জন্য। তো এই ভিডিওতে এইটুকুই আলোচনা করার ছিল। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও, চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফেসবুক পেজটাকে একটু ফলো করে নিও, এবং ভিডিও একটু সকলের সঙ্গে শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।